2016 সালে পশ্চিমবঙ্গে যত মাস্টারি চাকরি হয়েছে সবারই কাগজপত্র পুরি দে আর বল অফিসে আগুন লেগে গিয়েছে। মন্ত্রী সাহেব 2016 সালে তো অনেক যোগ্য ছেলে বিনা ঘুষেও চাকরি পেয়েছে। ছগাই এবং মগাইয়ের কাহিনী শুরু হয় পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম থেকে, যারা ডিস্ট্রিক্টের সব থেকে মেধাবী ছাত্র। তারা পড়াশোনার পেছনে অনেক 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 মেহনত করে যায়। তাদের এত মেহনত করে পড়াশোনা করার একটাই কারণ যে তারা চায় একটা সরকারি চাকরি পেয়ে ভালোভাবে জীবনযাপন করতে, কেননা তাদের এই দুনিয়ায় কেউই নেই। ছগাই মগাইকে পড়াশোনার সাথে সাথে তাদের নিজের জীবনযাপনের জন্যও অনেক মেহনত করতে হয়। মগাই মালিক বলিছে ভুঁইটা নিরুন হয়ে গেলেই ছুটি, আজকে আবার প্রথম পরীক্ষা, একটু আগে করে কলেজ পৌঁছাইতে হবে। চো হাত চালিয়ে নিরো। ঠিক আছে ভাই। ইয়েস, পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দুই ভাই সব থেকে বেশি নাম্বার পেয়েছি ভাই। ভাই আশা করা যায় এই বছরে তোর চাকরিটা হয়ে যাবে, আর 2 বছর পড়াশোনা করলে আমার চাকরিটা হয়ে যাবে। দেখুন আমাদের জীবন আর কোনো রকম পেরেশানি থাকবে না। হ্যাঁ ভাই ঘুমোচ্ছিস কেন? উঠ। ভাই চাকরির পরীক্ষা তুই দিবি, আমি বেকার রাজি, কি করব? 2 বছর পর যখন আমি চাকরির পরীক্ষা দেবো ততদিন তো তোর চাকরি পেয়ে যাবে, তখন আমরা ঘর বাড়ি বানি ফেলবো। তখন আর আমাকে বাড়িতে লাইটের অভাবে এই আমার স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করতে হবে না। ভাই ঘুমোস না রে, তুই ঘুমুইলে আমারও ঘুম আসবে। আরে তোরা ভয় করছিস কেন? আমি মন্ত্রী হয়ে তুই তাকে বলছি একটা মাস্টারি চাকরি যেন বিনা ঘুষে না দেয়া হয়। ছাই আর ভাল লাগছে না, কত করবো? সকালবেলায় উঠে মাঠে যাও, তারপর কলেজ যাও, বাড়ি এসে আবার রান্না বান্না করো। ভাই তুই বিয়েটা করি ফেল। ভাই আমাদের যা পরিস্থিতি, এই পরিস্থিতি আমাকে কে মেয়ে দেবে বল? কে মেয়ে দেবে মানে? তুই চাকরিটা একবার হইতে দে, তারপরে দেখ বাড়ির সামনে মেয়ের বাপের লাইন লেগে দেবো। আরে আমি যা পরীক্ষা দিচ্ছি আমার চাকরি কেউ ঠেকাইতে পারবে না। 100 আমাকে চাকরি দিতেই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, তুমি চাকরির জন্য পরীক্ষা দিয়েছো তাই না? দেখো ভাই, মন্ত্রী সাহেব বলেছেন আমাদের রাজ্যে ঘুষ ছাড়া কারো চাকরি হবে না, তাই তুমিও যদি চাকরিটা পেতে চাও তাড়াতাড়ি 10 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য রেডি রাখো। ওকে চলো বাই। কি হইলো? কার ফোন ছিল? এত টেনশনে চলে আসলি? ভাই ঘুষ ছাড়া চাকরি হবে না, বলছি চাকরি করতে গেলে 10 লাখ টাকা ঘুষ লাগবে। ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বেশি নাম্বার পাওয়ার পরও যদি একটা মাস্টারের চাকরি পেতে গিয়ে এরকম দুর্গতি হয়, তাহলে পড়াশোনার কি মূল্য থাকলো? ভাই আমাদের দেশের এরকমই হাল। তুই বল, সরকারি কোনো একটা কাজ আজকাল বিনা ঘুষে হচ্ছে, কিন্তু তুই টেনশন করিস না, আমাদের বাড়িটা বেচে দেবো, তাহলে ঘুষের টাকাটা জোগাড় হয়ে যাবে। ভাই এই বাড়িটা ছাড়া আমাদের কিছুই নাই, বাড়ি বেচে ঘুষ দিয়ে চাকরি আমি করব না। আমার যোগ্যতা আছে, যোগ্যতার বলে বিনা ঘুষে যদি চাকরি পাই ভালো, আর নইলে এরকম চাকরির মুখে লাথি মারি।
এত কষ্ট করে মেহনত করে লেখাপড়া করার পর যদি চাকরি পেতে গিয়ে এরকম দুর্গতি হয়, তাহলে লেখাপড়া করে কি লাভ? এ ভাই, আমি আর লেখাপড়া করবো না, কেরালায় গিয়ে বিল্ডিং এর কাজ করব। ভাই তুই কেরালায় যাস না, আমার 100% বিশ্বাস আছে বিনা ঘুষে যোগ্যতার বলে আমি চাকরি পাবই। ঠিক আছে ভাই, তুই যেদিন চাকরি পাবে সেদিন আমাকে বলবে। ভাই আমি বড় একা হয়ে যাবো রে, সেখানে পৌঁছানো মাত্রই ঠিকাদারের নাম্বারটা আমাকে দিস। আমি চাকরি পেলেই তোকে ফোন করবো, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ঠিক আছে ভাই। কেন কি জানি আজকে মনটা কিরাম যেন করছে, আর সকাল থেকে মগায়ের কথাও খুব মনে পড়ছে। সে কি অবস্থায় আছে, কি করছি কি জানি। ছগাই ভাই, ও ছগাই ভাই, তোমার নামে একটা লেটার এসছে। আমার নামে লেটার? এর একটা সাইন করে দাও। থ্যাংক ইউ। ইয়েস, আমি জানতাম বিনা ঘুষে আমার চাকরিটা হয়ে যাবে। মগাইকে তাড়াতাড়ি ফোন করে তাকে জলদি বাড়ি আসতে বলি। হ্যালো, হ্যাঁ কন্ট্রাক্টর সাহেব, আমার ভাই মগাইকে ফোনটা দিন তো। আই এম সরি, আজকে সকালবেলায় আপনার ভাই বিল্ডিং এর কাজ করতে করতে উপর থেকে পড়ে মারা গেছে। ভাই আমি তোকে কত করে বললাম বাইরে যাস না, আমাদের চাকরি হয়ে যাবে, কিন্তু তো শুনলি না। এবার আমি ইনকাম কার জন্য করবো? আট বছর পর আমি এত বড় বাড়ি করলাম, আজকে যদি আমার ভাই মগাই বেঁচে থাকতো সে কত খুশি হইতো। যেটা হয়ে গেছে সেইটা নিয়ে টেনশন করো না তো। সে যদি বেঁচে থাকতো না, তাহলে আবার এই বাড়ি ঘরের অর্ধেক ভাগ লাগতো তাকে। ছগাই শুনছে শুনছে। হ্যাঁ ভাই। ভাই আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের ম্যানেজার তোকে বলতে বললো এই মাসে তোর লোনের ইএমআইটা এখনো পৌঁছায়নি। আরে এই মাসের মাইনেটা এখনো ঢুকিনি, দু একদিনের মধ্যে ঢুকি যাবে। তুই সারা জীবনের কামাই লেগে আবার এত টাকা লোন লি, এত বড় বাড়ি করা কি দরকার ছিল? আরে মানুষ বাড়ি ঘর তো জীবনে একবারই বানায়, আর আমি মাস্টারের চাকরি করি, বাঁধা ইনকাম, ধীরে ধীরে সব শোধ করে দেবো।
ঠিক আছে তাহলে আমি আসছি। হ্যালো, মন্ত্রী সাহেব, আমরা যে 2016 সালে ঘুষলে অযোগ্য ছেলেদের মাস্টারে চাকরি দিলাম, ওই যে সিবিআই তদন্ত হবে। এই আমার কথা ধ্যান দি শুন। 2016 সালে পশ্চিমবঙ্গে যত মাস্টারের চাকরি হয়েছে সবার পেপার পত্র পুরিয়ে দে আর বল অফিসে আগুন লেগে গেছে। মন্ত্রী সাহেব, 2016 সালে তো অনেক যোগ্য ছেলে বিনা ঘুষে চাকরি পেয়েছে। আরে যোগ্য অযোগ্য দেখতে গেলে না আমরা বাঁচবো না। যদি বাঁচতে চাস আমি যেটা বলছি সেটা কর, সব কাগজপত্র পুরিয়ে দে। ওকে চল, বাই। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা গেল গেল, কিন্তু আমি তো নিজের যোগ্যতার বলে চাকরি পেলাম। সরকার আমার চাকরিটা কেন ক্যান্সেল করলো? এই না মনি, তুই সান নাই, বাড়িতে এক মুঠো চাল নাই, 2 মাস থেকে তো মাইনে পাস নে। আমার বাপ না তোর সাথে আমার বিয়েটা তোর এই কটা চামড়া দেখে দেয়নি, তোর চাকরি দেখে দিয়েছে। এখন যখন তোর কাছে চাকরি নাই তাহলে আমি তোর কাছ থেকে কি করবো? আমার বাপের বাড়ি যাব, আবার একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে আমার। তুই তোর ছেলে পিলিলে থাক, আমি চললাম বাপের বাড়ি। আপা, মা কই? খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও। বেটা তোমরা ঘরে কি বসো, আমি খাবার ব্যবস্থা করছি, চলো। বল ভাই তোর আব্বা আমাকে সারা বছর মুনিশ দিত, আজকে তুই আমাকে মুনিশলে না? তুই এত বছর থেকে মাস্টারের চাকরি করছিস, এখন এই ওইতে কাজ করতে পারবে? ভাই আমি পারবো, আমাকে একবার নিয়ে দেখ। তুই পারবো বললে তো হবে না, তুই চক্কর আমার কাজে লস হয়ে যাবে। যা প্লিজ ভাই আমাকে লে। যা বলছি, যা। এত সব ভাই তোমাদের সাথে আমাকে কাজে লাও না। আরে ভাই আমাদের লিভারে আমরা খারাইতে পারছি না, তোমার কোথায় কাজে নেবো? যাও তো, গরমের সময় জ্বালাই না। যদি আমি খাবার না নিয়ে যাই আমার ছেলেরা খেতে পাবে না। আব্বা তুমি খাও। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর আগে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।